ওকে, সাব কন্ট্রাক্ট জব। আমি আগে বলেছি যে আমরা সাব কন্ট্রাক্ট জব প্রোভাইড করি। তো আমাদের সাথে যে কেউ সাব কন্ট্রাক্ট জব করতে পারবে। আমাদের এখানে কেউ যদি কোর্স নাও করে কোনো সমস্যা নেই, সে যদি কাজ পারে তাহলে সে সরাসরি আমাদের সাথে সাব কন্ট্রাক্ট জব করতে পারবে। যদি আপনি যদি কাজ পারেন তাহলে আপনি আজকে থেকে আমাদের সাথে সাব কন্ট্রাক্ট জব করতে পারবেন। আপনার পরিচিত যদি কেউ থাকে তাকেও আপনি রেফার করতে পারেন, সে আজকে থেকে আমাদের সাথে সাব কন্ট্রাক্ট জব শুরু করতে পারবে। এবং সেই জন্য আমাদের এখানে ভর্তিও হতে হবে না, আমাদের এখানে কোর্সও করতে হবে না, এবং আমাদেরকে কোনো ডিপোজিটও করতে হবে না। যাই হোক, তবে কন্ডিশন হলো একটাই যে কাজগুলো পারতে হবে। আচ্ছা, আমাদের এখানে সাব কন্ট্রাক্ট জব করার জন্য কোনো রকম কোনো ডিপোজিট দেওয়া লাগবে না, মানে আমাদেরকে কোনো অ্যাডভান্স কোনো পে করতে হবে না, বরং আমরাই আপনাকে পে করব। কীরকম পে করব, আমাদের পেমেন্ট সিস্টেম কীরকম, আমরা 80% পে করি। 80% পেমেন্ট অফ বায়ার্স বাজেট। এখানে বায়ারের প্রত্যেকটা কাজের বাজেট থাকে। মানে সাপোজ বায়ারের বাজেট হলো $1000। কাজটা করে বায়ারকে জমা দিলে বায়ার $1000 দিবে। তো আমরা বায়ারের কাছ থেকে এই ধরনের কাজগুলো নিই। সাপোজ $1000 কাজটা আমরা নিলাম, নেওয়ার পর আপনাকে দিলাম, আপনি সাব কন্ট্রাক্টে করবেন। তো আপনি কাজটা করতে থাকবেন এবং কাজটা করার জন্য আপনার যত ধরনের হেল্প এবং সাপোর্ট প্রয়োজন হয় সেগুলো ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হবে। তো আপনি কাজটা করবেন, কাজটা করে যখন আমাদেরকে জমা দিবেন তখন আমরা আপনাকে দিব $800। আমরা রাখবো 20%, আর আপনি পাবেন 80%। তো আশা করি বুঝতে পেরেছেন। মানে এটি হচ্ছে আমাদের সিস্টেম। এরপর আপনি কতদিন সাব কন্ট্রাক্ট জব করতে পারবেন, আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন সাব কন্ট্রাক্ট জব করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমরা যেটা মানে প্রিফার করি, আমরা যেটা রেফার করি সেটা হচ্ছে কোর্স শেষ করার পরে আপনি কিছুদিন সাব কন্ট্রাক্ট জব করেন, দেন আপনি সরাসরি বাইরের সাথে কাজ শুরু করেন। বাট কেউ যদি চায় যে কিছুদিন না, সে একদম টানা বছর, কয়েক বছর আমাদের সাথে সাব কন্ট্রাক্টে জব করবে, খুবই ভালো। এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা অনেক বড় বড় প্রজেক্ট নিতে পারি না শুধুমাত্র সাব কন্ট্রাক্ট ম্যান পাওয়ারের অভাবে। তো কেউ যদি আমাদের সাথে লাইফ টাইম সাব কন্ট্রাক্ট কাজ করতে চায়, লাইফ টাইম করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় এখানে বলা দরকার যে সাব কন্ট্রাক্ট জবটা অ্যাকচুয়ালি ক্যারিয়ার না। এটা সাব কন্ট্রাক্ট জব করলে, আপনি যদি লং টাইম সাব কন্ট্রাক্ট জব করেন সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে, বাট আপনার জন্য বিষয়টা হয়তো ভালো হবে না। কেননা এটা ক্যারিয়ার না, এটা আপনার প্রোফাইলে কোনো কিছু অ্যাড হবে না, আপনার প্রোফাইলে এক্সপিরিয়েন্স অ্যাড হবে না। আপনি কাজ করবেন মানে আমাদের প্রোফাইলের এক্সপিরিয়েন্স অ্যাড হবে। তো যার ফলে সাব কন্ট্রাক্ট জবটা অ্যাকচুয়ালি ক্যারিয়ার না, বাট আপনি চাইলে যতদিন ইচ্ছা ততদিন আপনি করতে পারবেন। তো আমরা যেটা মানে প্রিফার করি, আমরা ক্যারিয়ারের জন্য যেটা ভালো সেটা হচ্ছে আপনি কিছুদিন সাব কন্ট্রাক্ট জবটা করে দেন সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ শুরু করুন। মোটামুটি যখনই আপনার কনফিডেন্ট আসবে যে হ্যাঁ এখন আমি সরাসরি বাইরের সাথে কাজ শুরু করতে পারবো, তখন আপনি সাব কন্ট্রাক্ট জব স্টপ করে আপনি সরাসরি বাইরের সাথে কাজ শুরু করবেন। এরপর হলো হাউ উই কালেক্ট জব। আমরা এই জবগুলো কীভাবে আমরা কালেক্ট করি। আমরা জবগুলো দুভাবে কালেক্ট করি। প্রথমত ইনস্টিটিউট থেকে আমরা স্পেশালাইজড এসইউ ফার্ম, আমরা শুধু এসইউ নিয়ে কাজ করি। তো আমরা অনেক বড় বড় প্রজেক্ট আমরা পাই। তো আমাদের ইনস্টিটিউট থেকে জবগুলো কালেক্ট করা হয়। এরপর হলো আমাদের আরেকটা সোর্স হলো আমাদের ওল্ড স্টুডেন্ট। আমাদের স্টুডেন্ট প্রথমে কোর্স করার পরে দেন একসময় যখন অনেক ভালো কাজ পায় 4-5 মাস পরে, তখন সে সাব কন্ট্রাক্ট জব প্রোভাইড করে। তো এভাবে আমাদের সাব কন্ট্রাক্ট জব আমরা যা পাই এগুলোর সোর্স হলো দুইটা। একটা হচ্ছে সরাসরি আমরা মানে এগুলা ইনস্টিটিউট থেকে কালেক্ট করা হয়, আরেকটা হলো আমাদের ওল্ড স্টুডেন্টরা সেগুলো কালেক্ট করে।
ওকে, এরপর হলো ইউ অলসো প্রোভাইড সাব কন্ট্রাক্ট জব। হ্যাঁ, আপনিও সাব কন্ট্রাক্ট জব প্রোভাইড করতে পারবেন। আপনি কয়েক মাস কাজ করার পরে দেন আপনি যখন অনেক কাজ পাবেন তখন আপনি নিজেও সাব কন্ট্রাক্ট জব প্রোভাইড করতে পারবেন। তবে আপনি যদি কখনো সাব কন্ট্রাক্ট জব প্রোভাইড নাও করেন, কোনো সমস্যা নেই। আপনি সারা জীবন নিজের হাতে কাজ করেই অনেক ভালো আর্ন করতে পারবেন। আমি এ ব্যাপারে আগেও বলেছি, আপনি যদি ঘন্টায় $5 স্যালারি পান এবং ডেলি যদি আপনি 10 ঘন্টা করে কাজ করেন, তাহলে আপনি ডেলি পাচ্ছেন $50, মাসে $1,500। $1,500 মানে প্রায় 1 লাখ টাকার উপরে। তো $5 হলো একদম মিনিমাম একটা রেট, মানে অ্যাভারেজের নিচে। তো সারা জীবন নিজের হাতে কাজ করেও আপনি অনেক ভালো আর্ন করতে পারেন। নিজে কাজ নিয়ে অন্য কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টে জব করানোর প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি চান, যদি আপনি একসময় চান যে আপনার নিজে কাজ করবেন না, অন্য কাউকে দিয়ে কাজ করাবেন, তাহলে সেই পথ খোলা আছে। এবং অন্য কাউকে দিয়ে যদি আপনি কাজ করান, তাহলে আপনি নিজে কাজ করে যা আর্ন করবেন তার চেয়ে অনেক বেশি আর্নিংয়ের স্বপ্ন আপনি দেখতে পারবেন, অনেক বেশি আর্নিং আপনি করতে পারবেন। আর তখন আপনাকে হেল্প করবে আউটসোর্সিং ইনস্টিটিউট। মানে আউটসোর্সিং ইনস্টিটিউটের এই প্ল্যাটফর্ম ইউজ করে আপনি সাব কন্ট্রাক্ট জব করাতে পারবেন। তো আপনি সারা জীবন নিজের হাতে কাজ করেই অনেক ভালো আর্ন করতে পারবেন। বাট যদি কখনো চান যে আপনি কাজ করাবেন, তখন আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের এই প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন। আর সাব কন্ট্রাক্ট কাদেরকে দিয়ে করাবেন? আমাদের স্টুডেন্টকে দিয়ে করাবেন। যারা নতুন কোর্স করে বের হয় তারাই সাব কন্ট্রাক্ট জব করবে। তো যার ফলে আপনি নিশ্চিন্তে অনেক বড় বড় কন্ট্রাক্ট নিতে পারবেন। এই সাব কন্ট্রাক্ট জব করার জন্য আপনাকে আমাদের কাছাকাছি থাকতে হবে এমন না। আপনি যে কোনো জায়গাতে বসে আপনি সাব কন্ট্রাক্ট জবটা করতে পারেন। আপনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, অথবা বিশ্বের যে দেশে আপনি থাকুন না কেন, আপনি আমাদের সাথে সাব কন্ট্রাক্ট জব করতে পারবেন। ডিস্টেন্স ইজ নট এ ম্যাটার, বিকজ উই আর ভার্চুয়াল পারসন। ওকে, তো আশা করি আপনি সাব কন্ট্রাক্ট জব নিয়ে আমাদের কন্ডিশনস এবং রিকোয়ারমেন্টসগুলো বুঝতে পেরেছেন। ওকে, তো এবার আমি বলবো আমাদের সাপোর্ট টিম সম্পর্কে। সাপোর্ট টিম, তার আগে বলি টিমটা কি। অ্যাকচুয়ালি আউটসোর্সিং হলো একটা টিম স্পিরিটের বিষয়। একা একা আউটসোর্সিং করা যায় না, কারণ একা একা কাজ করলে অনেক কিছু থেকে মানে ডিপ্রাইভ হতে হয়, আর ইন্সপিরেশনটা সেভাবে পাওয়া যায় না। বাট যখন আপনি একটা টিমের সাথে যখন ইনভলভ থাকবেন, তখন আপনার সেভাবে ইন্সপিরেশন আসবে। আপনি সব টিম মেম্বারদেরকে যদি আপনি ফেসবুকে অ্যাড করে রাখেন, স্কাইপিতে অ্যাড করে রাখেন, তাহলে যখন আপনি ফেসবুকে ঢুকবেন, স্কাইপিতে ঢুকবেন, তাদের সাথে কথাবার্তা হবে, কাজ নিয়ে আলোচনা হবে। সাপোজ আপনি একটু মানে ঝিমাইয়ে পড়ছেন, অথবা আপনি হয়তো কিছুদিন কাজ থেকে দূরে সরে আছেন, বাট যখন আপনি বন্ধুর সাথে আলাপ করবেন অথবা আপনার টিম মেম্বারদের সাথে আপনি ফেসবুকে আলাপ করবেন, ফেসবুকে চ্যাট করবেন, এবং যখন আপনি দেখবেন যে সে অনেক ভালো আর্নিং করছে, তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা ইন্সপিরেশন আসবে যে সে পারলে আমি পারবো না কেন, অথবা আমি বসে আছি কেন, এই যে একটা তাড়না বোধ করবেন। তো সেই জন্য আউটসোর্সিং করার জন্য টিম স্পিরিটটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। তবে সেই টিম মেম্বারদেরকে একসাথে বসে ফিজিক্যালি সবার সাথে সবাই দেখা করতে হবে তা না, টিমটা ভার্চুয়ালি হতে পারে। তো আমাদের এখানে সেরকম একটা টিম আছে, এটা হচ্ছে সাপোর্ট টিম। সাপোর্ট টিম হচ্ছে আমাদের স্কিল্ড প্রফেশনালদের একটা টিম। স্কিল্ড প্রফেশনাল অভিজ্ঞ, দক্ষ এবং যারা খুব ভালো আর্নিং করছে, তারাই হলো সাপোর্ট টিমের মেম্বার। তবে চাইলেই সাপোর্ট টিমের মেম্বার হওয়া যাবে না। সাপোর্ট টিমের মেম্বার হওয়ার জন্য যেটা করতে হবে, এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে তাকে কমপক্ষে 100 ঘন্টা কাজ করতে হবে। 100 ঘন্টা কাজ করার পরেই সে সাপোর্ট টিমে ঢুকতে পারবে, সাপোর্ট টিমে জয়েন করতে পারবে। আমরা আনুষ্ঠানিকভাবে তাকে সাপোর্ট টিমে বরণ করি। হয়তো 100 ঘন্টা কাজ করতে হবে, না হয় কমপক্ষে $100 আর্নিং করতে হবে, দেন সে সাপোর্ট টিমের মেম্বার হয়। আর সাপোর্ট টিমটা হচ্ছে আমাদের এলিট টিম। তো অ্যাকচুয়ালি এই
মানে কোর্স শেষ করার পরপরই সাপোর্ট টিমে আসা যাবে না, 100 ঘন্টা কাজ করেই সাপোর্ট টিমে আসতে হবে। কারণ হচ্ছে সাপোর্ট টিমে সবাই হচ্ছে অভিজ্ঞ এবং সবাই হচ্ছে স্কিল্ড। তো সেখানে যদি একজন নন স্কিল্ড পার্সন যদি ঢুকে, তাহলে সেও ওদের সাথে ম্যাচ করতে পারবে না, মানে ওদের সাথে কমিউনিকেট করতে প্রবলেম হবে। তো 100 ঘন্টা কাজ করার পরে আমরা সাপোর্ট টিমে বরণ করে নিই। আর সাপোর্ট টিমে যেহেতু সবাই স্কিল্ড এবং সবাই এক্সপার্ট, তো যার ফলে তারা মানে পারস্পরিক কোঅপারেশন করে অনেক ভালো কাজ করতে পারে। আমরা প্রত্যেকে যখন আমরা কাজ করি, মানে প্রত্যেক ফ্রিল্যান্সারের অনেকগুলো লিঙ্ক তৈরি হয়। যেমন আপনি কাজ করবেন, আপনার সাথে কমপক্ষে 10টা লিঙ্ক তৈরি হবে, 10টা বিদেশি খুব ভালো ভাইয়ের সাথে মানে পরিচয় হবে। এভাবে প্রত্যেকের অনেকগুলো লিঙ্ক তৈরি হয়, অনেক খুব ভালো ভালো লিঙ্ক তৈরি হয়। তো যার ফলে এই লিঙ্কগুলো হলো সম্পদ। এখন আপনি যদি একা কাজ করেন, সাপোজ আপনার কাছে 10টা লিঙ্ক, তাহলে আপনি 10টা লিঙ্কের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন। বাট আপনি যদি সাপোজ এমন একটা টিমে জয়েন করলেন যেখানে কমপক্ষে কয়েক হাজার এরকম মেম্বার আছে, কয়েক হাজার দরকার নেই, মনে করুন 100 জন আছে, তাহলে একটা আপনার আছে 10টা লিঙ্ক। আচ্ছা, আর 1000 জনের টিমে যদি 100 জনের টিমে যদি জয়েন করেন, তাহলে 100 জনের একজনের 10টা করে আছে, 1000টা লিঙ্ক। তার মানে আপনি যদি টিমে জয়েন করেন, আপনার হয়ে যাচ্ছে কত? প্রায় 1000টা লিঙ্ক। তো বুঝতেই পারছেন, এই সবগুলো লিঙ্ক ইউজ করে আপনি অনেক অপরচুনিটি আপনার আসবে, মানে অনেক দূর আপনি যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন যদি আপনি টিমের মধ্যে থাকেন। তো টিমে থাকার মানে সুবিধা হলো টিম মেম্বারদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা যায়। তারপর বড় কোনো কাজ হলে মানে ভাগাভাগি করে কাজগুলো মানে করা যায়। এছাড়াও প্রফেশনাল আলাপ করে তাদের মানে নিজেদের মধ্যে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তো সাপোর্ট টিমে থাকার সুবিধা হলো যে মিউচুয়াল কোঅপারেশন করে প্রত্যেকেই বেনিফিটেড হতে পারবে। আচ্ছা, সাপোর্ট টিম হচ্ছে আমাদের জন্য এলিট টিম। তো এই সাপোর্ট টিমের কাজ করার জন্য যত ধরনের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, সকল ধরনের পৃষ্ঠপোষকতা আউটসোর্সিং ইনস্টিটিউট করে। মানে তাদের কাজ করার জন্য যা কিছু প্রয়োজন হয় সেগুলো আউটসোর্সিং ইনস্টিটিউটে তাদেরকে প্রোভাইড করে। সাপোজ সাপোর্ট টিমের কোনো মেম্বার কাজ করবে, এখন তার একটা সফটওয়্যার দরকার, সে নতুন একটা কাজ পেয়েছে সেটার জন্য একটা সফটওয়্যার দরকার। এখন এই সফটওয়্যার কিনতে কত লাগবে? 20,000 টাকা লাগবে। সেটা আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে তাকে কিনে দেওয়া হবে। কারণ আউটসোর্সিং ইনস্টিটিউট যদি কিনে, শুধু তার একার জন্য না, ওই সফটওয়্যারটা পরবর্তীতে সবাই ইউজ করতে পারবে। তো আউটসোর্সিং ইনস্টিটিউট এই সাপোর্ট টিমকে কাজ করার জন্য যত ধরনের পৃষ্ঠপোষকতা দরকার সবগুলো আউটসোর্সিং ইনস্টিটিউটেই করবে। এখন লাভ কি? ইনস্টিটিউটের লাভ কি? এই টিমটাকে মানে প্যাট্রোনাইজ করে ইনস্টিটিউটের লাভ হচ্ছে ইনস্টিটিউটের ফেম। মানে এই সাপোর্ট টিমের মেম্বাররা যখন ভালো কাজ করবে এবং অনেক ভালো কাজ করতে পারবে, তখন ইনস্টিটিউটের সুনাম বাড়বে। আর এই সুনামের জন্য, এই ফেমের জন্য ইনস্টিটিউট এই সাপোর্ট টিমকে পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা করবে। তো এই সাপোর্ট টিমের মেম্বার হওয়ার জন্য আপনি সরাসরি অফিসে এসে কোর্স করেন বা ভিডিও লেসন থেকে কোর্স করেন, সেটা কোনো প্রবলেম না। আপনি ভিডিও লেসন থেকে কোর্স করেও আপনি সাপোর্ট টিমের মেম্বার হতে পারবেন। তখন আপনি সবাইকে ফেসবুক এবং স্ক্যাপিতে অ্যাড করে নিলে আপনার অনেক বড় একটা টিম তৈরি হবে। তবে আমাদের সাপোর্ট টিমে থাকার কিছু কন্ডিশন আছে। সাপোর্ট টিমে থাকার যে কন্ডিশনগুলো, সেগুলো হচ্ছে হেল্পফুল হতে হবে, পারস্পরিক কোঅপারেট করতে হবে, মানে প্রত্যেকে হেল্প করবে, প্রত্যেকে হেল্প করবে, এটা হলো আমাদের মানে কন্ডিশন। এই কন্ডিশন যদি কেউ ব্রেক করে, সে আর সাপোর্ট টিমে আমরা তাকে মানে অ্যাকসেপ্ট করি না। তো হেল্প করতে হবে। এখন কিন্তু হেল্পের বিনিময়ে সে একটা পারিশ্রমিক চাইতে পারে, এটা কোনো সমস্যা নেই, এটা তাদের নিজেদের মধ্যে কোঅপারেশন করে করবে। সাপোজ একটা কাজ পেলো, মানে পারস্পরিক সাহায্য সহযোগিতা নিয়ে কাজগুলো করবে। এখন সে ভেবে পারস্পরিক কীভাবে কাকে কতটুকু দিবে নিজেদের মধ্যে ঠিক করবে। মানে এটার জন্য ইনস্টিটিউটকে কোনো কিছু পে করতে হবে না। সাপোর্ট টিম যা কিছু প্রডিউস করুক, যা আর্নিং করুক, এটার জন্য কোনো পার্সেন্টেজ ইনস্টিটিউটকে কখনো পে করতে হবে না। মানে ইনস্টিটিউট সাপোর্ট টিমের জন্য যা স্পেন্ড করবে অথবা যা খরচ করবে তা কখনো ইনস্টিটিউটকে ব্যাক দিতে হবে না। তবে ইনস্টিটিউটকে একটা জিনিস ব্যাক দিতেই হবে, সেটা হচ্ছে সাকসেস, এবং অনেক ভালো সাকসেস। তো এই সাপোর্ট টিম নিয়ে আমি এতক্ষণ যা বললাম, এগুলো নতুন কিছু না। আমাদের ইনস্টিটিউটের শুরু থেকেই এই সাপোর্ট টিম ছিল এবং এখনও আছে।
এবং সাপোর্ট টিমের অ্যাক্টিভিটিস আমাদের দিন দিন বাড়ছে। আমাদের নিয়মিত সাপোর্ট টিমের মিটিং হয়। আমরা সাপোর্ট টিমের উপর ডিপেন্ড করেই অনেক বড় বড় কন্ট্রাক্ট আমরা কাজ নিই। তো আমাদের সাপোর্ট টিম হলো স্কিলড পার্সনদের একটা ক্লাব। তো এই সাপোর্ট টিমের টোটাল যা কার্যক্রম, এর ফলে সাপোর্ট টিমের প্রত্যেক মেম্বার লাভবান হচ্ছেন এবং সাথে সাথে ইনস্টিটিউটও লাভবান হচ্ছেন। যে কেউ আমাদের সাপোর্ট টিমের মেম্বার হতে পারে, তবে যে গুণগুলো অবশ্যই থাকতে হবে: আত্মবিশ্বাস, ধৈর্য, পরিশ্রম এবং আন্তরিকতা। ওকে, থ্যাংক ইউ। দর্শক, স্বাগত জানাচ্ছি RTV IT নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অনন্যা ইসলাম। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তিতে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশেষ করে আউটসোর্সিং খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, আমাদের অনেক ফিডব্যাক পেয়েছি। বাংলাদেশের মানুষ খুব আগ্রহী আউটসোর্সিং নিয়ে।